ভারত আমাদের দেশে ওষুধ রপ্তানি অলরেডি বন্ধ করে দিয়েছে। ওষুধ এমন একটা জিনিস যেটা আসলে আমাদের খুবই প্রয়োজনীয়। হয়তো আমরা এটা চায়না থেকে আনতে পারবো। সেক্ষেত্রে আমাদের মানে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেড়ে যাবে। ভারত কিছু ইলিশ চেয়েছে তাদের পুজো উপলক্ষে। যদি সরকারের মনে হয় যে বাংলাদেশের ঘাটতি পূরণ করে ভারতে চড়া মূল্যে কিছু ইলিশ দেয়া যায়, সেক্ষেত্রে আমাদেরও তো রপ্তানি আয় বাড়বে। ওরা তো আর ফ্রি নিচ্ছে না। আর বাংলাদেশেও কিন্তু বর্তমানে ইলিশের দাম আসলে কমেও নাই। ভারতে রপ্তানি বন্ধ আছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি কমে খেতে পারছে? তা তো পারছে না। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। যদিও তারা অনেক অবন্ধুসুলভ আচরণ আমাদের সাথে অতীতে করেছে, হয়তো এখনও করে যাচ্ছে। তবে আমার মনে হয় ভালো ব্যবহার দিয়ে একটা সময় শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বের সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমাদৃত। ওনারই আমার মনে হয় এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। ভারতের প্রতি বাংলাদেশের মানুষের কেন বিদ্বেষ, এটা আসলে ভারতকে ইউনূস সাহেব কিন্তু চাইলে জানাতে পারেন অফিসিয়ালি, মোদির সাথে কথা বলে হোক। এবং ভারতকে বোঝাতে হবে যে তাদের সর্বপ্রথম উচিত বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নেয়া। বাংলাদেশের মানুষ তাদেরকে যে অপছন্দ করতে শুরু করেছে, এই ধারণা ভারতকেই ভাঙতে হবে। আমার মনে হয় আলোচনা না করে শুধু এর বিপক্ষে ও বলতিছে, আমাদের বিপক্ষে ভারত বলতিছে, এভাবে করে আমার মনে হয় লং লাস্টিং একটা সম্পর্ক কখনোই তৈরি করা যাবে না, এবং আমরাও কতদিন এভাবে ভালো থাকবো। আদতে এটা তো মিথ্যাও না। ভারতের প্রতি তো আমরা অনেক দিক থেকে আমরা অনেকভাবে দায়বদ্ধ। পেঁয়াজ বলি, আলু বলি, চিকিৎসা বলি, অনেকভাবেই আমরা দায়বদ্ধ। প্রতিবেশীর সাথে আমার মনে হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।